তো বন্ধুরা, যেভাবে বলেছিলাম আমি আমার বোনের বাড়িতে যাব, তাই বোনের বাড়ির কাছাকাছি ঢুকে গেছি। এই যে লোকেশন, তাদের ঘরের চারিদিকে। এখন বোনের ঘরে যাওয়ার পালা। তো রমার বাড়ির চারপাশে আমি রমার বাড়ির দিকেই ঢুকছি। এই যে আর একটুখানি, এই যে গলি। তো আমার বোনের বাড়িটা একটু গ্রামের দিকে। আমি যেভাবে একটু পৌরসভার এলাকায় থাকি, এটাও পৌরসভা এলাকা, কিন্তু এটা একটু গ্রাম টাইপের। চারিদিকে গাছপালাইতে একদম ভরা, পুকুর, বন জঙ্গল। তো বোনের বাড়িতে এসে গেছি, এবার ঢোকার পালা। যেভাবে বলেছিলাম আমার ব্যাক ক্যামেরাটা খারাপ। এই যে রমার বাড়ি, হয়তো হালকা হালকা আবছা আবছা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মোটির বাড়ি। তো আমি রমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি, এখনও রমা আসেনি। আমি প্রথমেই বলেছিলাম আমার বোনের বাড়িটা অনেকটা গ্রামের দিকে, তাদের এই ভাঙাচুরা ঘর। এই যে রমা। আমি আমার বোনের বাড়িতে চলে আসি। বোনের বাড়িটা কেমন সেটা দেখাচ্ছি। প্রথমেই কিন্তু বলেছিলাম আমার বোনের বাড়ি কিন্তু একটু গ্রামের দিকে। এটা হচ্ছে আমার বোনের বাড়ি। আমি তো এটাই হচ্ছে আমার বোনের বাড়ি। এটা তাদের রান্নাঘর, এটা বাড়ি। এই যে আমার বোনের বেডরুম, দেখছেন? ছোটোখাটো জায়গা, কিন্তু কত সুন্দর করে গুছিয়ে রাখছে। এটা হচ্ছে আমার বোনের রুম। বাড়িটায় দুটা রুম, একটা রান্নাঘর, একটা দেওয়া। ছোট্ট পরিবার, তাতে 3 জন থাকে, স্বামী স্ত্রী আর একটা মেয়ে। আর এই যে তাদের ঠাকুর ঘর। এই যে, তো সব কিছু দেখালাম। এবার দেখা যাক বোন আমাকে কি খাওয়ায় আর কি করে। তো রমার বাড়িতে এসেছি। তোমরা তো ভাববে যে বোন কিছু কি খেতে দিল। তো এই যে 1 গ্লাস আম পান্না, ঠান্ডা জলের সাথে আম পান্না, হেভি লাগছে রোদের সময়। হেভি টেস্ট, পুরা যেন গরমে প্রাণটা জুড়ে গেল। তো বোনের বাড়িতে আসছি একটা কারণের জন্য, সেটা তোমরা পরেই জানতে পারবে। আর ওখানে যে দেখেছিলাম মা চিংড়ি মাছ আর মাছ রান্না করেছে। মা বলল যে রাগ ঝোঁক যাওয়ার হয়ে গেছে, রাগ টাগ না করে আমার সাথে খেয়ে নে। তাই আজ থেকে আমি আমার মায়ের কাছে খাবো। আর পান্তা ভাত, জল আর শুকনা কিছু খেতে হবে না আর আমাকে। এবার থেকে মা রান্না করবে এবং আমি খাবো। আর কিছু করার নেই। আসলে আমি একটু কুড়া টাইপের, মানে আমি রান্নাবান্না করতে পারিনি, সেই জন্য আমার মা আমার উপরে রাগ করে। তো যাই হোক, বোনের বাড়িতে আসছি একটা কাজের জন্য। কাজ হয়ে গেলে তোমাদেরকে জানাবো। আর তারপরে মা, হ্যাঁ, তোমরা জানতেও পারবে এবং মা ওখানে চিংড়ি মাছ আর মাছের কি তরকারি রান্না করছে সেটাও বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু আমার পাশে থাকো। মোটি নতুন ফ্রিজে কি কি রাখা আছে দেখো বন্ধুরা। এই দেখো বাগদা, কালো জাম, লঙ্কা, টমেটো, ফ্রিজে মাছ, বিশাল ব্যাপার। তাহলে মনে হচ্ছে আজকের এসে ভালোই করেছি। মুটির ঘরে আজ ভালো, আজকে থাকতে পারবো না, পরে একদিন এসে দেখাবো। আর মুটি কি রান্না করেছে আমার জন্য সেটাও দেখাচ্ছি। মুটি ভিডিওর সামনে আসতে চায় না, সবাই তো আর ভিডিওর সামনে আসতে চায়নি, কিন্তু মুটি কি রান্না করেছে আমার জন্য সেটা দেখাচ্ছি। আমি আসবো ফোন করেছিলাম, তাই। এই যে তরকারি, এটা হচ্ছে কুমড়ার তরকারি। এতে আছে ভাত, এতে ভাত আছে, কি আছে জানি, এটা খুলে দেখা দরকার। সেই ধারে ওই তো সেই টক, চিংড়ির টক। কিন্তু আমি খাবো নি, কারণ আমি বাড়িতে গিয়ে খাবো। মোটি কিন্তু রান্না করে খুব ভালো। তো যাই হোক, যে কাজের জন্য আসছি সেই কাজটা তাড়াতাড়ি করে সেরে নিই।
মানুষ মনে হয় এত সুখ স্বাচ্ছন্দ্য কোনোদিন পাইনি। এই দেখো এর অবস্থা। আরে ওই, আরে ওই ম্যাও, ওই হুলু বাবু শুয়ে আছে আরামে। তো বন্ধুরা টাইম হয়ে গেছে, এবার যেতে হবে আমাকে বাড়ি। তো অনেক সময় কাটালাম এখানে, এবার বাড়ি যাচ্ছি। এই যে বেরিয়ে এলাম বিষ্টুরাম চোখের আজকের বিদায় নিলাম, চারিদিকে দেখালাম। এটা হচ্ছে বিষ্টুরাম চোখ, মানে এটা আমার বোনেদের ঘর। পুরো গ্রাম, পুরো গ্রাম। তো আমি চলে যাচ্ছি। প্রচুর রোদ, তো যেতে হবে, কিছু করার নেই।